প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। করোনার এই সংকটময় মুহূর্তে যখন শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ, তখন আটরাশিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠের সহযোগিতার জন্য অনলাইন ক্লাসের সুব্যবস্থা করা হয়েছে। আটরাশিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস উপস্থাপন করছি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এই দুটো কোটেশন বা নোট মাথায় রেখে তোমরা এই দুর্যোগ মোকাবেলা করার চেষ্টা করবা, কারণ বাড়িতে থাকবা, সুস্থ থাকবা। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরাশিনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের পাঠের বিষয় বা পাঠ পরিচিতি। দেখো, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় দশম। আমরা গতদিন ক্লাসেও তোমাদের দশম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, চার্জ বা আধান নিয়ে। তোমাদের মনে আছে মনে হয়। তোমরা তাহলে বিজ্ঞান বইটা বের করো, দশম অধ্যায় বের করে কাছে রাখো। আজকে আমাদের কি করাবো তোমরা একটু দেখো। কি লেখা আছে দেখো, মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন হয়? মানুষের যাতায়াতের জন্য কি প্রয়োজন হয়? একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো তো, আমাদের চলাচল বা যাতায়াতের জন্য কি প্রয়োজন হবে? কি ছাড়া আমরা চলতে পারি না বা চলা সম্ভব নয়? দেখো ছবিতে, দেখো কিসের ছবি দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা একটা রাস্তা বা পথের ছবি। তাহলে রাস্তা বা পথ ছাড়া কিন্তু আমরা চলতে পারি না বা আমাদের চলাচল করা সম্ভব হয় না। তাহলে অবশ্যই কি পথ বা রাস্তার প্রয়োজন, সে যে কোনো ধরনের রাস্তা হোক। দেখো এরপরে ছবিতে কি দেওয়া আছে। প্রথমে দেখো কিছু দুটো পাইপ দেওয়া আছে, পাইপ লাইন যেটারে বলা হচ্ছে পাইপ লাইন। পাশের চিত্রে দেওয়া আছে কি দেখো, প্রিয় শিক্ষার্থীরা, সোলার প্যানেল, তারপরে বিদ্যুতের লাইনের খুঁটি বা পাইপ, এর সাথে দেখো বিদ্যুতের সংযোগ আছে, এগুলো ইন্টিগ্রেট করা হচ্ছে। এর সাথে এই যে সোলার প্যানেলের যে সংযোগ আছে এটার ইন্টিগ্রেট করা আছে। তাহলে এটার দেখো যে চলতেছে, তাহলে এটা পানি চলাচলের জন্য প্রথমটা পাইপ দেওয়া রয়েছে। তাহলে পানি প্রবাহের জন্য প্রয়োজন কি? বিদ্যুৎ চলাচলের জন্য কি প্রয়োজন? পানি চলাচলের জন্য বা পানি প্রবাহের জন্য কি প্রয়োজন? আর বিদ্যুৎ চলাচলের জন্য কি প্রয়োজন হয়? চিন্তা করো তো, পানি চলাচল করতে গেলে কি প্রয়োজন হয় আর বিদ্যুৎ চলাচলের জন্য কি প্রয়োজন হয়? দেখো, তাহলে প্রথমটাই দেওয়া আছে পানি চলাচলের জন্য প্রয়োজন নদী, নালা ও নল বা পাইপ, নল বা পাইপ এইগুলো ছাড়া কিন্তু, বা ড্রেন, এগুলো ছাড়া কিন্তু পানি চলাচল করতে পারে না বা চলাচল করে না। আর বিদ্যুৎ চলাচলের জন্য অবশ্যই কি প্রয়োজন হয়? পরিবাহী তার। পরিবাহী তার মানে পরিবাহী কাকে বলে? পরিবাহী বলা হচ্ছে কি, যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় কি পরিবাহী। মানে সকল ধরনের ধাতু, পরিবাহী তার, মানে যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে পরিবাহী বলা হয়। আর যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না বা করে না সেগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা অন্তরক। ঠিক আছে? তাহলে বিদ্যুৎ চলাচলের জন্য অবশ্যই পরিবাহী তার লাগবে বা পরিবাহী পদার্থ লাগবে। তাহলে আমরা একের পরে দেওয়া আছে কি, বিদ্যুৎ চলাচলের পথকে কি বলে?
আমাদের চলাচলের জন্য যেরকম পথের প্রয়োজন হয়, বিদ্যুৎ চলাচলের জন্য কি প্রয়োজন হয়? নির্দিষ্ট পথ। আর এই পথকে কি বলা হয়? একটু চিন্তা করো তো প্রিয় শিক্ষার্থীরা, কি প্রয়োজন হয়? হ্যাঁ, প্রয়োজন হয় হচ্ছে কি, যে বর্তনী। তাহলে বিদ্যুৎ চলাচলের পথকে কি বলা হয়? বৈদ্যুতিক বর্তনী বা বর্তনী বলা হয়। ঠিক আছে? তাহলে বর্তনী দরকার হয় বিদ্যুৎ চলাচলের জন্য। এইবার দেখো একটা চিত্র দেওয়া আছে, একটা বর্তনীর চিত্র দেওয়া আছে। যে বর্তনীতে কি দেওয়া আছে দেখো, একটা ড্রাই সেল ব্যাটারি। দেখো ব্যাটারির কি দেওয়া আছে? পজিটিভ সাইড দেওয়া আছে, মানে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। আর এর সাথে দেওয়া আছে কি, তারের সংযোগ। দেখো পজিটিভ প্রান্তের সাথেও তারের সংযোগ আছে, নেগেটিভ প্রান্তের সাথেও তারের সংযোগ আছে। আর একটা বাল্ব সংযোগ আছে। এই বাল্বেরও কি আছে? দুটো তারের দুই প্রান্তের সাথে সংযোগ দেওয়া আছে। আর এর সাথে সুইচ দেওয়া আছে। দেখো এই সুইচ দেওয়ার কারণেই কি হচ্ছে, এই যখন সুইচ দেওয়া হবে তখন এটা জ্বলে উঠবে, যখন সুইচ অফ করা হবে তখন কিন্তু এটা আর জ্বলবে না। মানে এটা একটা বর্তনীর চিত্র দেওয়া আছে। এটা কোন ধরনের বর্তনী বলতো? একটু চিন্তা করতো। এই ধরনের সংযোগ যে বর্তনী, সেই বর্তনীকে কি বলা হয়? হ্যাঁ, সেই বর্তনীকে বলা হয় সরল বর্তনী। তাহলে তোমাদের আজকে আমি শেখাবো, বা তোমাদের পাঠের বিষয় বা পাঠ শিরোনাম হচ্ছে কি, সরল বর্তনী ও এর ব্যবহার। সরল বর্তনী ও এর ব্যবহার। ঠিক আছে? সরল বর্তনী ও এর ব্যবহার। তাহলে আমরা সরল বর্তনী শিখবো, সাথে এর ব্যবহারও কিছু শিখবো। দেখো তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা, মানে শিখন ফল, কি শিখন ফল হবে আমরা একটু দেখি। বর্তনী কি তা বলতে পারবে। শিক্ষার্থীরা বর্তনী কি সেটা বলতে পারবে, তাহলে এটা শিখতে পারবে। সরল বর্তনী কিভাবে তৈরি করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। সরল বর্তনী কিভাবে তৈরি করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। সরল বর্তনীর ব্যবহার উল্লেখ করতে পারবে। সরল বর্তনীর ব্যবহার উল্লেখ করতে পারবে। তাহলে এই সরল বর্তনী কি তা বলতে পারবে, সরল বর্তনী কিভাবে তৈরি করা যায় তা ব্যাখ্যা করতে পারবে, সরল বর্তনীর ব্যবহার উল্লেখ করতে পারবে। এগুলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে, বা এগুলো হচ্ছে তার কি শিখন ফল। তাহলে এইগুলো আমরা শিখব। দেখো তাহলে নিচে চিত্রটি লক্ষ্য করো, কি দেওয়া আছে দেখো, একটা ব্যাটারির সংযোগ দেওয়া আছে, তার সাথে দেখো একটা লাল তার, একটা সবুজ রঙের তার, বা কালো তারও থাকতে পারে। আর কি আছে দেখো, তাহলে এটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহের পথ। ওই তার দেওয়া আছে, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের পথ। আর কি হচ্ছে, বাতি দেওয়া আছে বা লাইট। এরপর দেখো আমরা যখন বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে তখন এই ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে দেখুন, প্রবাহের ফলে কি হচ্ছে, যতক্ষণ ইলেকট্রনের প্রবাহ থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হবে, বাল্বও জ্বলবে। যখন এই ইলেকট্রনের প্রবাহ থাকবে না তখন বাল্বটা আর জ্বলবে না। তাহলে দেখো ইলেকট্রনের প্রবাহিত হচ্ছে, এইভাবে ইলেকট্রন প্রবাহিত হয় আর লাইট জ্বলে ওঠে। আর সবসময় এভাবে অনবরত ইলেকট্রনের প্রবাহিত হতেই থাকে, কন্টিনিউয়াস প্রবাহ এটা। এবার দেখো আমরা সরল বর্তনী কিভাবে তৈরি করা যায়, বা সরল বর্তনী তৈরি করতে কি কি লাগে, কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তাহলে প্রয়োজনীয় উপকরণ কি কি আছে, বাল্ব, ব্যাটারি, তার ও সুইচ। সুইচ কখনো কখনো ব্যবহার করা হয়, কখনো কখনো সুইচ ব্যবহার করা হয় না। এটা কি হচ্ছে, তারের সংযোগ দিলেই জ্বলে ওঠে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে এটা সুইচ দেয়, কখনো কখনো দেওয়া হয় না। তাহলে এটা এইগুলো উপকরণ। এরপর দেখো সংযোগ যে কিভাবে দেওয়া হয় সেটা দেওয়া আছে। একটা দেখো ড্রাই সেল ব্যাটারি দেওয়া আছে, তার এক প্রান্তের সাথে তারের সংযোগ, অন্য প্রান্তের সাথে আরেকটা তারের সংযোগ দিয়ে দুটো তারের সংযোগ লাইটের সাথে বা বাল্বের সাথে সংযোগ দেওয়া থাকে। সুইচ থাকে। তাহলে যখন এই সংযোগটা বিচ্ছিন্ন করা হবে তখন এটা জ্বলবে না, যখন বিচ্ছিন্ন না করে সংযোগ দেওয়া থাকবে তখন এটা জ্বলে উঠবে। তাহলে দেখো সংযোগ আর ফলাফল। সংযোগ দিলে কি হবে,
সংযোগ বিচ্ছিন্ন করলে কি হবে? তাহলে আমরা এই প্রবাহের মাধ্যমে, সরল বর্তনীর মাধ্যমে আমরা এই ফলাফলে কি কি পাবো? যখন সংযোগ দেওয়া হবে তখন কি হচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন করলে কি হচ্ছে, এটা আমরা দেখব। দেখো একটা স্লাইড দেওয়া আছে বা একটা চিত্র দেওয়া আছে, কি তড়িৎ বর্তনী। যখন দেখো এই যে এই জায়গা দেখো এই যে সংযোগটা দেওয়া আছে, সংযোগ দিলে এই যে বাল্বটা জ্বলতেছে, খেয়াল করো। যখন সংযোগ বিচ্ছিন্ন তখন কিন্তু বাল্বটা নিভে যাচ্ছে। এটা ব্যাটারির সাথে দেখো সংযোগ দেওয়া আছে। আর এই যে তীর চিহ্ন, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। যখন প্রবাহিত হচ্ছে সংযোগ দিলে তখন বাল্বটা জ্বলতেছে, আর যখন সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে তখন কিন্তু আর বাল্বটা জ্বলতেছে না। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু তখন আর জ্বলতেছে না। দেখো এটাও একই রকম, যে ইলেকট্রনের প্রবাহটা দেখানো হচ্ছে, যখন সংযোগ দেওয়া আছে তখন দেখো ইলেকট্রনটা দ্রুত গতিতে চলতেছে, বাল্বটাও জ্বলতেছে। যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই দেখো এই যে সংযোগটা যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন এই ইলেকট্রনের প্রবাহের পথ বাধা সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু এটা প্রবাহিত হতে পারতেছে না। এই কারণে সংযোগ বিচ্ছিন্ন থাকলে তখন বাল্বটা জ্বলতেছে না। ঠিক আছে, বুঝতে পারতেছ শিক্ষার্থীরা? দেখো এরপরে দেখো একটা ভিডিও ক্লিপ দেওয়া আছে, আমরা ভিডিওটা দেখি, একটু খেয়াল করে দেখো ভিডিওটা। দেখো ভিডিও কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারি, একটা বাল্ব বা লাইট, দেখো একটা লাল রঙের তার, একটা কালো রঙের তার। তাহলে দুই খণ্ড তার নিচে একটা লাল রঙের একটা কালো রঙের। এবার কি করতেছে দেখো, ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হচ্ছে, এই যে সংযোগটা দিয়ে দিল লাল রঙের তারের। এবার ব্যাটারির অন্য প্রান্তের সাথে কালো রঙের তারের সংযোগ দেওয়া হচ্ছে, দেওয়ার পর দেখো এখন এই তারের সংযোগটা কোথায় দিবে, বাল্বের সাথে দিয়ে দিবে। দেখো একটা কালো রঙের তারটা বাল্বের নিচের অংশে, আর লাল রঙের তারটা বাল্বের দেখো ওই খোলসের যে অ্যালুমিনিয়াম আছে এটার সাথে সংযোগ দিচ্ছে, দিলে কি হচ্ছে, জ্বলে উঠতেছে। দেখো আরেকবার দেখো একটু, ব্যাটারিটা নিল, বাল্ব নিল, আমরা এটা নিজেরা নিয়েও করে দেখতে পারি। এরপর দেখো এই তারের সংযোগ দেওয়া হচ্ছে ব্যাটারির এক প্রান্তের সাথে, এই যে সংযোগটা দিল লাল রঙের তারটা। এরপর দেখো কালো রঙের তারটাও ব্যাটারির অন্য প্রান্তের সাথে সংযোগ দিল, দিয়ে এরপর দেখো বাল্বের সাথে যখন সংযোগ দিল, দেখো দুটো তার, একটা বাল্বের দেখো ওই বডির সাথে একটা পিছনের সাথে, দুটো যখন সংযোগ দিল তখন দেখো যখন কানেক্ট কানেক্ট করছে তখন জ্বলতেছে, যখন কানেক্টটা খুলে দিচ্ছে বা বিচ্ছিন্ন করছে তখন এটা নিভে যাচ্ছে। দেখো এরপরে আমরা দেখছিলাম যে আগের স্লাইডে সংযোগ ফলাফলে ছিল, তাহলে সংযোগ দিলে কি হয়েছিল আর সংযোগ বিচ্ছিন্ন করলে কি হচ্ছে আমরা ভিডিওতে দেখছি। দেখো তাহলে সংযোগ দিলে কি হচ্ছে, সংযোগ দিলে বাল্ব বা বাতিটা জ্বলে উঠছে, আর সংযোগ বিচ্ছিন্ন করলে দেখো বাল্ব বা বাতিটা জ্বলে না। তাহলে আমরা ফলাফলে কি পেলাম, সংযোগ দিলে জ্বলে ওঠে বাতিটা, সংযোগ বিচ্ছিন্ন করলে বাতিটা নিভে যায় বা জ্বলে না। ঠিক আছে, এবার দেখো আমরা সরল বর্তনীর যে ব্যবহার আছে ব্যবহারটা দেখব। সরল বর্তনীর ব্যবহারে বলা আছে কি, যে টর্চে সরল বর্তনীর যে ব্যবহার আছে, দেখো এটা কিভাবে দেওয়া আছে। দেখো যখন ওই যে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, যখন যখন দেখো বাল্বটা জ্বলতেছে, যখন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে তখন কিন্তু আর জ্বলতেছে না। দেখো এখন ইলেকট্রন এই যে সুইচ অন করলে এই যে জ্বলতেছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, বাল্বটা এখন বিচ্ছিন্ন করা হলো আর জ্বলতেছে না। তাহলে এটা 1.5 ভোল্টের একটা বলা হয় কি পেনলাইট সেল, পেনলাইট সেল বা পেন্সিল ব্যাটারি যেটা বলা আমরা সংক্ষেপে বলি, এটা পেনলাইট সেল। এটা ছোট ব্যাটারি, আমরা রিমোটে ব্যবহার করি, খেলনাতে ব্যবহার করি, এই ধরনের টর্চে ব্যবহার করি। এই ছোট ব্যাটারি ব্যবহার করি, বড় টর্চে বড় ধরনের ব্যাটারিও
ব্যবহার করা হয়। দেখবো যখন টর্চে সুইচটা দেওয়া হয় তখন এটা জ্বলে ওঠে, যখন সুইচটা অফ করা হয় তখন কিন্তু এটা আর জ্বলে না। বা তাহলে লাইটের আমরা যদি গঠনটা দেখি তাহলে কি আছে দেখো, ব্যাটারি আছে, ব্যাটারির সংযোগ, এটা একটাও থাকতে পারে ব্যাটারি, দুইটাও থাকতে পারে। দেখো সংযোগ দেওয়া আছে, সুইচ আছে, বাল্ব আছে। তাহলে দেখো এই গঠনে যখন সুইচটা অন করা হবে, যখন অন করা হবে তখন কি হচ্ছে, অন করার সাথে দেখো এভাবে ইলেকট্রনের প্রবাহ হবে আর এই বাল্বটা এভাবে জ্বলে উঠবে। যখন আর যখন সুইচটা অফ করা হচ্ছে এই যাবে তখন এটা কিন্তু আর জ্বলতেছে না। ঠিক আছে, এইভাবে সরল বর্তনী মানে কি, এটা তারের সংযোগ থাকে, সুইচ দিলে জ্বলে, সুইচ অফ করলে নিভে যায়। এইভাবে সরল বর্তনী ব্যবহার করা হয়। এরপর দেখো মোটর যানের হেডলাইটে সরল বর্তনীর ব্যবহার। মোটর যানের হেডলাইটে সরল বর্তনীর ব্যবহার। তাহলে মোটর যানের হেডলাইটে সরল বর্তনীর ব্যবহারে কি বলা আছে দেখো, দেখো ছবি দেওয়া আছে, এটা দেখো, এটা হচ্ছে মোটর সাইকেল। দেখো মোটর সাইকেলের সামনে লাইট থাকে, হেডলাইট বলা হয়, পাশেও লাইট থাকে। এটা কি গাড়ি, গাড়িরও দেখবা লাইট থাকে। তাহলে এটা কি হচ্ছে, মোটর সাইকেল, মোটর গাড়ি ইত্যাদির হেডলাইটে সরল বর্তনী ব্যবহৃত হয়। তাহলে দেখবা এটার যখন সুইচ অন করা হয়, লাইটের মোটর সাইকেলে যখন সুইচ অন করে তখন দেখবা এটা জ্বলে ওঠে, যখন অফ করে সাথে সাথে নিভে যায়। গাড়ির ক্ষেত্রেও দেখবা একই রকম, যখন সুইচটা অন করা হয় তখন গাড়ির লাইট জ্বলে ওঠে, যখন অফ করা হয় তখন নিভে যায়, কারণ এটা সরল বর্তনী ব্যবহার করা হয়, সুইচ দিলেই জ্বলবে, সুইচ অফ করলেই নিভে যাবে। এইভাবে এটা ব্যবহার করা হয়। তাহলে এই তোমাদের এই দুটো বর্তনীর ব্যবহার শিখালাম। দেখলে যে গাড়িতে যত, তবে এই গাড়ির ব্যাটারিগুলো কিন্তু ওই ড্রাই সেল থাকে না, শুষ্ক কোষ থাকে না, ওই ধরনের ব্যাটারি। এটারে লেড স্টোরেজ ব্যাটারি থাকে, 6 ভোল্ট 12 ভোল্ট এরকম লেড স্টোরেজ ব্যাটারি থাকে। এই লেড স্টোরেজ ব্যাটারিতে থাকে সীসার পাত, তারপরে অ্যাসিডের পানি থাকে, কাভার থাকে প্লাস্টিকের, এটা দিয়ে এইভাবে তৈরি করা হয়। তবে এটাও সরল বর্তনীর ব্যবহারে তৈরি করা হয়, এই কারণে এই গাড়ির লাইটটা জ্বলে, মোটরসাইকেলের লাইট জ্বলে, এইভাবে সরল বর্তনীতে। দেখো তোমাদের কিছু মূল্যায়নে আসে, বহু নির্বাচনী প্রশ্ন দেখায়। দেখো এই জায়গায় দেওয়া আছে কি, বৈদ্যুতিক চলাচলের পথকে কি বলা হয়, বৈদ্যুতিক চলাচলের পথকে কি বলে। এর উত্তর আছে কি, পরিবাহীর তার, সংযোগী তার, বৈদ্যুতিক বর্তনী, বিদ্যুৎ প্রবাহ। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ চলাচলের পথকে আমরা কি বলি, বৈদ্যুতিক তার, সংযোগী তার, তারপরে হচ্ছে কি বৈদ্যুতিক বর্তনী, বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা দেখো একটা করে ক্লিক করে দেখি, এটা ক্রস, তাহলে পরিবাহীর তার না, সংযোগী তার হচ্ছে না, এটা দেখো এটা কিন্তু সঠিক, এটা সঠিক হচ্ছে। আর দেখো এটা, এটা ক্লিক করে দেখি, এটাও বিদ্যুৎ প্রবাহ, এটাও সঠিক না। তাহলে বিদ্যুৎ পরিবাহীর তার হচ্ছে না, সংযোগী তারও না, বিদ্যুৎ চলাচলের পথকে কি বলে, বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিক প্রবাহ বলা হয়। ঠিক আছে, বৈদ্যুতিক প্রবাহ বলা হচ্ছে। এরপরে দেখো সরল বর্তনীতে থাকে কি, বাল্ব, ব্যাটারি, সুইচ, বাল্ব, ব্যাটারি, তার, 1 2 3, 3-এ আছে কি ব্যাটারি, সুইচ, কাঁচ। তাহলে আমরা দেখি, আমাদের যে সংযোগটা আছে দেখো, দেওয়া আছে কি দেখো, আমরা দেখতে পাচ্ছি কি, সঠিক উত্তর জানতে বৃত্তটি ক্লিক করি, তাহলে আমরা দেখো ক্লিক করে দেখি, এটা সঠিক না, বাল্ব, ব্যাটারি, সুইচ, তারের অবশ্যই সংযোগ লাগবে। এটা দেখো কি আছে খতে, 2 3, এই দেখো বাল্ব, ব্যাটারি, তার আছে কিন্তু কাঁচ আছে, কাঁচের তো দরকার নাই। গত ঠিক দেওয়া আছে কি, এটা বাল্ব, ব্যাটারি, তার লাগে, সুইচ না হলেও চলে, এটা ক্রস, এটা সঠিক না। তাহলে এটা আমরা বহু নির্বাচনী প্রশ্নতে দেখলাম যে এইগুলো যে বৈদ্যুতিক বা বিদ্যুৎ চলাচলের পথকে কি বলে, বৈদ্যুতিক বর্তনী।
সরল বর্তনীতে থাকে কি কি? বাল্ব, ব্যাটারি, সুইচ, বাল্ব, ব্যাটারি, তার, বাল্ব, সুইচ, আর এই ব্যাটারি, সুইচ আর কাঁচ, এর কোনটি সঠিক? তাহলে আমাদের সরল বর্তনীতে থাকবে কি? অবশ্যই কি? বাল্ব, ব্যাটারি, তার, সুইচও ব্যবহার করা হয়। তাহলে এবার মূল্যায়নের তো বহু নির্বাচনের প্রশ্ন দেখলাম। এবার আমরা চলে আসি কিসে? ছোট ছোট প্রশ্ন দেখি। বর্তনী কি? বর্তনী কি? তাহলে বর্তনী কাকে বলে? একটু চিন্তা করে বলো তো। বর্তনী হচ্ছে কি? বিদ্যুৎ চলাচলের পথকে বর্তনী বলা হয়। বিদ্যুৎ চলাচলের পথকে বর্তনী বলা হয়। সরল বর্তনীতে কি কি থাকে? কি কি থাকে সরল বর্তনীতে? আমরা তো এত সময় সরল বর্তনী দেখলাম সব। একটু চিন্তা করো শিক্ষার্থীরা। হ্যাঁ, সরল বর্তনীতে থাকে তার থাকবে, ব্যাটারি থাকবে আর বাল্ব থাকবে। তাহলে বাল্ব, ব্যাটারি, তারের সংযোগ থাকে। টর্চ লাইটের বর্তনী কি রূপ? কোন ধরনের বর্তনী? অবশ্যই এটা কি? সরল বর্তনী। দেখো এবার আমরা বাড়ির কাজে চলে আসি। দেখো বাড়ির কাজ দেখো। একটা বাড়ির ছবি দেওয়া আছে, দেখো সুন্দর। আমরা বাড়ির কাজ করব, বাসায় কাজটা করবা। বাল্ব, ব্যাটারি ও তারের সাহায্যে সরল বর্তনী তৈরি করে পর্যবেক্ষণ করো এবং খাতায় লেখো। তাহলে তোমরা কি করবা? বাসায় বাল্ব, ব্যাটারি ও তারের সাহায্যে সরল বর্তনী তৈরি করবা, করে পর্যবেক্ষণ করবা যে কিভাবে এত সময় যা দেখলা, যেভাবে তারের সংযোগ কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয়, ব্যাটারির কোন প্রান্তের সাথে কিভাবে সংযোগ দিতে হয়, বাল্বের সাথে কিভাবে সংযোগ দিতে হয়, এই সংযোগগুলো নিজেরা দিবা। দিয়ে দেখবা যে এই সংযোগ দেওয়ার ফলে তোমার বর্তনীটা সঠিক আছে কিনা বা সঠিকভাবে কাজ করতেছে কিনা। সঠিক কাজ করতেছে কিনা, যদি কাজ করে সঠিকভাবে, কিভাবে সংযোগ দিলে সেটা খাতায় লিখবা, পর্যবেক্ষণ করবা আর খাতায় লিখবা। ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ। সবাই এই বাল্ব, ব্যাটারি আর তার দিয়ে এই সংযোগগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা। দিয়ে দেখবা যে বাল্বটা জ্বলতেছে কিনা। যদি জ্বলে তাহলে বলবা যে, বুঝতে পারবা তোমার সরল বর্তনীটা সঠিক হয়েছে। আর সঠিক হলে তোমরা কিভাবে করলে, কি কি ব্যবহার করলে, আর এর ব্যাখ্যা করে সেটা খাতায় লিখবা যে কিভাবে। তাহলে ব্যাটারির সংযোগ দিলে দেখো জ্বলতেছে, এটা নিয়ে তো আর প্রশ্ন থাকার কথা না, আর কোনো মনে হয় প্রশ্ন থাকবে না, তোমরা সঠিকভাবে করতে পারবা এটা। দেখো একটা বিদ্যুৎ লাইনের পিলারে উঠছে, উঠে দেখো বৈদ্যুতিক সংযোগে স্পার্কে কি ধরনের দুর্ঘটনা ঘটতেছে। তাহলে এইরকম কাজ কখনো করা যাবে না। তাহলে বিদ্যুৎ হতে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। অবশ্যই সাবধান থাকবা তোমরা। দেখো এটাও করা যাবে না। তাহলে বিদ্যুৎ লাইনের খুঁটিতে বা পিলারে উঠা যাবে না, বা কেউ উঠলে সতর্কতা অবলম্বন করতে হবে বা নিষেধ করতে হবে। আর কি করতে হবে? বাড়িতে তোমাদের যে ছোট ভাই বোন আছে, এরা যেন বিদ্যুতের এইভাবে মাল্টিপ্লাগ দিয়ে একজন সংযোগ দিচ্ছে, একজন সংযোগ দিচ্ছে আর একজন এই জায়গায় আঙ্গুল দিয়ে বসে আছে। তাহলে কি হবে? অবশ্যই দুর্ঘটনা ঘটবে। এটা যেন না করে বা এটা যেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবা, সতর্ক থাকবা। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ক্লাসটা যেভাবে উপভোগ করছো যাতে সেভাবে তোমরা বাড়ির কাজটা সঠিকভাবে করো। আর এখন এই করোনার দুর্যোগের মুহূর্তে তোমরা যখন বাইরে বের হবা অবশ্যই মাস্ক পরিধান করবা আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। কারণ তুমি যদি মাস্ক পরিধান না করো আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করো, তুমি বাইরে গেলে করোনায় আক্রান্ত হলে তোমার দ্বারা তোমার পরিবারের সবাই আক্রান্ত হবে। সুতরাং তুমি নিরাপদে থাকবা, পরিবারের সবাই নিরাপদে থাকবে। তুমি এইগুলো ব্যবহার করবা আর পরিবারের সবাইকে সতর্ক রাখবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।